তারাও আসবে। তো আমাকে যে গজল ফরমাইশ করা হয়েছে তার মধ্য থেকে একটা দুটো বলবো, তার নতুন একটা দুটো বলবো ইনশাল্লাহ। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, সর্বপ্রথম সেই ফরমাইশ মোতাবিক আইরে শোনায় মোর মাটির দাবায়। আল্লাহ রসুল দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দুনিয়ার মধ্যে তাশরিফ আনলেন। আল্লাহ পাক তানাকে কোনো রাজার ঘরে, উজিরের ঘরে, মন্ত্রীর ঘরে আল্লাহ পাঠিয়েছিলেন না, তানাকে গরিব ঘরেতে, তানাকে এতিম করে দুনিয়ার মধ্যে পাঠালেন। তানার আব্বা জানও ছিলেন না। এই দুনিয়াতে আমার আপনার নবী দো জাহানের বাদশাহ মা আমিনার ঘরে যখন আসলেন, আর মা আমিনা আল্লাহ রসুল দো জাহানের বাদশাহ তানাকে দেখলেন, চেহারা মোবারক দেখে তিনি চিন্তা করলেন যে এত সুন্দর বাচ্চা এর আগে কোনো দিন দেখিনি। তো মা আমিনা আল্লাহ রসুলকে কোথায় রাখবেন, কোথায় শোয়াবেন তিনি চিন্তা করলেন। দামি দামি বেড, বিছানা, খেলনা, দোলনা কিনে আনে অন্যান্য যারা বড় লোকের ঘরে জন্ম নেয় সুন্দর সুন্দর বাচ্চারা। কিন্তু আমার নবী মা আমিনা তিনি গরিব, আর কোলেতে শুয়ে রেখেছে এবং চিন্তা করছেন যে এনাকে কোথায় শোয়াবো। এবং সেই সময় কি হয়, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। আয় রে সোনা আয় মোর মাটির দাবা, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো ঘরের ঘরে ও মোর নোর মোর ছেড়া মাদুর, ও মোর নোর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো ঘরের ঘরে ও মোর নোর মোর ছেড়া মাদুর, ও মোর নোর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। আশার খুশিতে মক্কা মদিনার অলি গলিতে কারা কারা খুশি মানাচ্ছিল, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো। মক্কা মদিনার অলি গলি মেঘে ফিলে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, মোর সাইয়্যিদিনা কে ঘিরে দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, ওই ওলিও মাথা নাড়ে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। আল্লাহ রাসূল ভালোবাসতেন, প্রচন্ড ভালোবাসতেন জানাদের দুজনকে, ইমাম হাসান ইমাম হুসাইন, দুই নওয়াসা দুই নাতিকে ইমাম হাসান ইমাম হুসাইনকে খুব ভালোবাসতেন আল্লাহ রাসূল। একদিন বললেন আল্লাহ রাসূলকে ডেকে বললেন, নানা জান আমরা ঘোড়া চড়ব। তখন আল্লাহ রাসূল বললেন, এই সময় ঘোড়া কোথায় পাবো বাবা? আর আল্লাহ রাসূল যখন এই কথা চিন্তা করলেন, যদি আমি ঘোড়া না চড়াই তাহলে তো এদের মনটা খারাপ হয়ে যাবে, এত ভালোবাসি আর এদের মনটা খারাপ হয়ে যাবে। তিনি বললেন, না, আমি জমিনে হাত মোবারক রাখলেন আমার নবী এবং বললেন আমার পিঠের উপরে উঠে আমি ঘোড়া সাচ্ছি, তোমরা ঘোড়া চলো। কতটা ভালোবাসতেন। আর আল্লাহ রাসূলের পিঠ মোবারকে যখন উঠলেন, কেউ পাগড়ি মোবারক ধরে খেলা করছে, কেউ দাড়ি মোবারক ধরে খেলা করছে। আর মা ফাতেমা দেখতে পেয়ে চিন্তা করলেন, আমার আব্বার কত কষ্ট হবে বুঝি, কেন দুজনে একসঙ্গে উঠেছে, আমার দুটো ছেলে একসঙ্গে উঠে পড়েছে পিঠে, আমার আব্বার হয়তো কষ্ট হবে। যখন মা ফাতেমা বারণ করতে গেলেন, তখন মা ফাতেমাকে আমার আপনার নবী দো জাহানের বাদশা বললেন, না, আমার নাতি আমার নওয়াসা, আমি এদের দুজনকে ভালোবাসি, এদের ছেড়ে দাও। আর তারপরে পিঠ মোবারকে যখন উঠলেন, আবার জিজ্ঞেস করলেন, বলো না, ইমাম হাসান ভারী না ইমাম হুসাইন ভারী? কেউ তো ছোট কম বেশি তো হবে, 1 কেজি বা 100 গ্রাম কম বেশি তো হবে। তখন আল্লাহ রসুল চিন্তা করলেন, এবার আমি কি উত্তর দেব, যদি কাউকে ছোট বলি তো মন খারাপ হয়ে যাবে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে, দেখুন। আলীর জোড়া চড়ে ঘোড়া, হাসান হোসেন নবীর সওয়ারি। আলীর জোড়া চড়ে ঘোড়া, হাসান হোসেন নবীর সওয়ারি। বলো বলো গো মোদের নানা, হাসান ভারী না হোসেন ভারী? আর মা জোহরা করে তাড়া, বলে দাঁড়া রে আনছি ছড়ি, কিছু বলো না ও ফাতেমা। আল্লাহ রাসূল বলছে,
ফাতেমা আমার নামি নানা সব সইতে পারি কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে যেন দুজনে ঘোড়া চড়ে ওরে হোসেন হাসান তোদের ওজন সমান ওরে হোসেন হাসান তোদের ওজন সমান নানা জানকে দে এবার ছেড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবাই আয় রে সোনা আয় মোর মাটির দাবাই শেষ কথা কবির মনের ফারিয়াদ আমরা ছোট ছোট কিন্তু ভুল করে থাকি দুটো একটা কথা বলছি হয়তো আপনাদের অনেকজনের কষ্ট হচ্ছে কিন্তু এই কথাগুলো আমাদের বলা দরকার উচিত কেন এই আমরা সুরের মাধ্যমে অনেকজনা গজলকে অনেক রকম কিছু ভেবে থাকে কিন্তু এর মধ্যে থেকেও আমরা যদি চাই তো কিছু শিক্ষা নিতে পারবো কবি ছন্দের মাধ্যম লিখছেন আমরা ছোট ছোট ভুল করে থাকি দুনিয়াতে কি বলেন তো নামাজ পড়ি রোজা করি আর জাকাত দিই দান খায়রাত সব কিছু করি কিন্তু এই দুনিয়ার মধ্যে আমরা কি করি একটা ছোট ছোট ভুল করি ওই ভুলকে আমরা ছোট মনে করি এই ভুলটাকে ঠিকঠাক ভাবি না সেটা কি বলুন আমরা দেখবেন নামাজ পড়ি রোজা করি হজ জাকাত সব কিছু করি কিন্তু খাবারটা ঠিকঠাক রাখলাম না কেন কি দিচ্ছে কি খাচ্ছি হারাম কি হালাল আমাদের দেখে খেতে হবে কেন ইবাদত করতে গেলে আমাদের খাদ্যটাও ঠিক রাখতে হবে এই দুনিয়ার মধ্যে আমরা কি করি ছেলেপুলের ভবিষ্যৎ গড়ার জন্য 30,000 টাকা ফেলে দিলাম আর 30 বছর পরে একদম 30 লাখ টাকা উঠবে কি মজা ছেলেপুলে ভবিষ্যৎ কারবার করে খাবে আর রাতারাত্রি জমির আল কেটে নিলাম আমার একটুখানি মানে তাকত আছে বাজুতে তাই আমি একটু রাতারাত্রি লোকের জায়গার আল কেটে একটু জমি বাড়িয়ে নিলাম ছেলেপুলে ভবিষ্যতে ঘর বাড়ি করে থাকবে এবং সেই কাজ কারবার করে খাবে ওই টাকায় তুমি একবার ভেবেছো কাল কিয়ামতের ময়দানে ওই ছেলে তোমাকে চিনতে পারবে যার জন্য অন্যায় করলে যার জন্য গোনা করলে যেই বিবিকে তুমি লুকিয়ে লুকিয়ে টিভি রিচার্জ করে দিতে ছেলেদের কাছে পয়সা নিয়ে সেই বিবি তোমাকে চিনতে পারবে না কাল কিয়ামতের ময়দানে কেউ চিনতে পারবে না তুমি শুধু চোখটা বন্ধ করো না তারপর দেখবে কেন মারা গেলে আমরা সব বুঝতে পারি সবাই বলে তো যখন মরে যাবে তখন বুঝতে পারবে তোমার যদি সিন্ধুকে টাকা লোকানো থাকে 4টে ছেলে হলে আবার একটা ছেলে বলবে বৌমাকে বলে যাবে দেখিস কেউ না যেন কবজা করে নেয় এইরকম বলে যাবে আর আমাদের কি দাম আমরা নিজের কাপড় নিজে কিনতে পারবো মরে গেলে চিৎপাত হয়ে শুয়ে থাকবো কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় কবি মরহুম আবুল কালাম সাহেব তার মনের কি ফারিয়াদ লিখছে দেখুন কে কিনবে আমার কাপড় আপন বলে মোর কিছুই না কে কিনবে আমার কাপড় আপন বলে মোর কিছুই না দেখো দেখো মোর দু হাত খালি নিজের বলে মোর কিছুই না আর আমার জমানো ধন দাওলাত আপন জনা সব নিয়ে নিল মোর মরণ যখন ঘনিয়ে এলো আমায় তখন সব ভুলে গেল এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া শুধু তোর কাছে নিতে পারে যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু আবুল কালাম অসহায় থাকবি পড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবাই আয় রে সোনা আয় মোর মাটির দাবাই আয় ওলো ঘরের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখব বুকে করে আয় রে সোনা আয় মোর মাটির দাবাই আয় রে সোনা আয় মোর মাটির দাবাই মাশাআল্লাহ খুব সুন্দর গেয়েছে হুজাইফা ভাই একটা ছোট্ট মেয়ে তার গজলে সন্তুষ্ট হয়ে 25 টাকা উপহার দেবে আফসানা মন্ডল দেবে না তুমি লজেন খাবে আর এই গজলে সন্তুষ্ট হয়ে ভাড়াডাঙ্গাবাসী মহাসিন মোল্লা উনি 100 টাকা পুরস্কৃত করলেন হুজাইফা ভাইকে বাবা রাত্রি তো বাজার হিট আচ্ছা আমরা এবার পরবর্তী শিল্পী আমাদের মধ্যে আছেন মিরাজুল ইসলাম ভাইকে আমরা ডেকে নেব পরে আবার হবে ইনশাল্লাহ হুজাইফা ভাইয়ের পরে
ভাড়াডাঙ্গার RS কন্ডাক্টর ভোজাইবা ভাইয়ের এই গজলে সন্তুষ্ট হয়ে 100 টাকা উপহার দিয়েছি।